তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে। একটা রক্ত পিপাসু নীতির উপর ভিত্তি করে যিনি তার ক্ষমতাকে আঁকড়ে রেখেছিলেন, এই আঁকড়ে রাখতে গিয়ে নিজ দেশের জনগণ, ছাত্র, শ্রমিক, সিএনজিওয়ালা, রিক্সা চালক থেকে শুরু করে এদের কিভাবে রক্ত পান করেছেন তার দৃষ্টান্ত যদি দেখতে হয় তাহলে বেশি না, এই বার্ন ইনস্টিটিউটে আমরা যে কয়জন আহত মানুষকে দেখলাম আন্দোলনের, তাতেই হৃদয়টা কেঁদে উঠে, গোটা শরীর শিউরে উঠে। আজকে যারা সেই পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার বাংলাদেশে এসে এই 4 মাস অতিক্রান্ত হওয়া আন্দোলনের পরেও সেই আন্দোলনে অংশগ্রহণকারী এদেশের ছাত্র জনতার কি করুণ, ভয়াবহ এবং নৃশংস তাদের উপর পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। যেমন সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে, তেমনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ করে পঙ্গু এবং এই বার্ন ইনস্টিটিউটে কারো মুখ ছিঁড়ে গেছে, কারো 2 হাত অদৃশ্য হয়ে গেছে, কারো চোখের কর্নিয়া বিদ্ধ হয়েছে শর্টগানের গুলিতে, কারো পা চলে গেছে। জীবন যেন তাদের কাছে একটা অভিশাপ হয়ে নেমে এসেছে। আমাদের মানবিক চিকিৎসকবৃন্দ দিন রাত পরিশ্রম করে তাদেরকে পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী করার প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালাচ্ছে। আজকে মিডিয়ার ভাইরা যারা আমাদের সাথে সাথে ভিতরে ঢুকেছেন, তারা দেখেছেন কি ডিস্টর্টেড ডিফর্মিটি চেহারার মধ্যে, শরীরের মধ্যে শেখ হাসিনা এঁকে দিয়েছেন। এই পাপের পরিণতি কি হতে পারে, এই পাপের কি বিচার হতে পারে, সেটা যারা প্রত্যক্ষ করেছেন তারা বুঝতে পারবে। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আপনারা বাংলাদেশের মিডিয়া, আপনারা আন্দোলনের অনেক চিত্র ধারণ করেছেন, আপনারা এগুলোও জানেন। অথচ দিন রাত বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, এই ধরনের ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বিদায় এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি, তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করে। তাদের কাছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেরই একজন চরমতম নরঘাতক এক প্রধানমন্ত্রী যে আচরণ করেছেন, সেই আচরণের যে দৃশ্য, যে ছবি আমরা প্রতিদিন দেখছি এবং হাসপাতালগুলোতে এখনও দেখে আসছি, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। তারা তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতেন। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে। ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা, সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে। আমাদের দেশের লোক
যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ, সেই অপরাধ তারা করেছে। কিন্তু তারা একবারও চিন্তা করেননি যে শেখ হাসিনা কি নিষ্ঠুরতা করেছেন, কি নির্দয়তা করেছেন, কি হিংসাস্ত্রয়ী আচরণ করেছেন তার নিজ দেশের মানুষের উপর।